চ্যানেলের এই ভিডিও দেখার জন্য সাথে রয়েছি আমি আরশাদ সাগর। আশা করি আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন, উৎসবের দিন ঈদ, এবং ঈদকে ঘিরেই কিন্তু মার্কেটের অবস্থা থাকে একটু ভালো এবং গরম। তো আমরা আজকে আপনাদেরকে উপস্থাপন করছি গোবিন্দগঞ্জের একটি মার্কেট, সেখানকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরবো একদম শর্ট করে। বর্তমানে তাদের অবস্থা এবং অবস্থান কী এবং কতটুকু পরিমাণ কাস্টমার রয়েছেন। তো আমরা প্রথমত এখানে একটি জেমসের দোকান রয়েছে, সেই জেমসের দোকান থেকে আমরা শুরু করছি। আপনারা যারা দেশে বিদেশে আছেন, প্রবাসে আছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আজকের এই গোবিন্দগঞ্জ শপের ভিডিও। তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই দোকানগুলোতে কাস্টমারের ভিড় চলছে এবং ধীরে ধীরে কাস্টমার বাড়ছে। আমরা এখানে একটি শপ রয়েছে যেখানে জেমসের আইটেমগুলো রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাইজান ভালো আসুননি? কিলা চলের আপনার ব্যবসা বাণিজ্য? বালা চলের। আগামী 6 তারিখ থেকে তো দূরপাল্লার বাস যেগুলো আছে এগুলো ছাড়া হইব, তো আশা করা নেই যে আর একটু বাজার ভালো হইব। বেচা কিনা ভালো হইব। ইতিমধ্যে কতটুকু আশাবাদী আছেন? দিন দিন বাড়েননি এখন ব্যবসা? বাড়ে। এবার কাপড়ের মান এবং দাম কিলা? কাপড় আপনার এই যে লকডাউনের লাগে আসলে কাপড়ের দাম আসলে একটু বেশি আছে। কাস্টমারে আসলে বেশিটা মানতে চায় না, এটা সমস্যা হলে আমরা ওই যাবো। হ্যাঁ, বেশি হইলে আপনারা এগুলা খাবার দিন কিলা দেন? মিনিমাইজ করি একটা, আমরা তো প্রফিট থাকি, প্রফিটটা আসলে বেশি এখন চাইরা না। আমরা জাস্ট চাইলাম যে কাপড়টা যাও, আমরা সেলটা মোটামুটি লিমিটেড করব। আপনারা দোকানের নামটা কিটা? ডিজাইনার জেন্টস গ্যালারি। ডিজাইনার জেন্টস গ্যালারি। মার্কেটটা কিটা নাম? রিলেশন শপিং রিলেশন শপ। তো যাই হোক, রিলেশন শপ গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায়। আমরা এখান থেকে আজকে এই মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো। তো যেটাতে আমরা ঢুকলাম সেখানে জেপদের বাচ্চাদের প্যান্ট এবং বড়দের প্যান্ট শার্ট এগুলো পাওয়া যাচ্ছে। আমরা আজকে এখান থেকে আপনাদের জন্য যে ভিডিওটি দিচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন। অনেকেই ধারণা করছেন যে মার্কেটে আসবেন কিনা বা মার্কেট করবেন কিনা বা মার্কেটগুলো খোলা রয়েছে কিনা, সেই দিক থেকে কিন্তু আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রত্যেকটি দোকানেই রয়েছে ক্রেতাদের ভিড় এবং মোটামুটি ব্যবসা বাণিজ্য চলছে ভালো। ভাই কিতা খবর, ভালো আছেন? ব্যবসার অবস্থা কিতা? মোটামুটি ঈদের বাজার আগাইছে নি? আশাবাদী আছেন? বাসগুলা যদি দূরপাল্লার বাসগুলা ছাড়লে কি তারা একটু বাড়বো নি? বাড়বো না নি? যাই হোক, এখানে গোবিন্দগঞ্জ পয়েন্ট আমরা আছি এবং গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে আপনাদেরকে যে রিলেশনশিপ যে শপ আছে, মার্কেট আছে, সেই মার্কেট থেকে আজকে আমরা ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। তবে এখানকার দোকানগুলো অনেক চমৎকার চমৎকার কাপড় রয়েছে এই দোকানে। আপনারা দেখছেন যে অনেক সুন্দর সুন্দর ডিসপ্লে রয়েছে, সেখানে অনেকগুলো কাপড়, ভালো ভালো কাপড় রয়েছে। আমরা আশা করবো মেসার্স মাসুম বস্ত্র বিতান, এখানে আমরা রিলেশনশিপ দোকানে প্রবেশ করলাম। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা করার? মোটামুটি ঈদের জানিয়েছেন, তাও না আসেনি? নতুন মাল আনছেন, নতুন আইটেমগুলো তুলছেন? আশা আছে ব্যবসা ভালো হইব না? এখন তো বাসগুলা বন্ধ আছে, দূরপাল্লার বাস যেগুলা, এগুলা তো আগামী 6 তারিখ থেকে ছাড়া হইব। তো ছাড়া হইলে কিন্তু আশাবাদী আসুন ঈদের আগে কিছু বাজার আমরা ব্যস্ত পারবো মাল? গোবিন্দগঞ্জের মধ্যে তো ও মার্কেটটাও মনে হয় সফল লাগে বালা। যাই হোক, রিলেশন শিপ মার্কেট গোবিন্দগঞ্জ পয়েন্ট আমরা আজকে এখান থেকে ছোট্ট কিছু ভিডিও আপনাদের কাছে দেখাচ্ছি। আমরা গতকালকে বা এর আগে আমরা শহর থেকে যে ভিডিওগুলো দিয়েছি আপনারা দেখেছেন, শহরের অবস্থা অনেকটা ভালো। আজকে আমরা গোবিন্দগঞ্জ এলাকা থেকে লোকেশন গোবিন্দগঞ্জ রিলেশন শিপ মার্কেট, এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা দোকানে মোটামুটি কাস্টমার ভালো আছেন, ভালো আছেন? আমরা আপনাদেরকে এই যে দোকানটি দেখাচ্ছি, প্রত্যেকটি দোকানেই আমরা যে কাপড়গুলো রাখা আছে, অনেক চমৎকার চমৎকার কাপড় রাখা আছে আর ডিসপ্লে করা আছে যে কাপড়গুলো, অনেক সুন্দর কাপড় আপনারা দেখছেন। এখানে অনেক ডিজাইনের ড্রেসগুলো রয়েছে। তো ভাই কিলা চলে আপনারা? জি ভালো আছেন আপনি? কিলা চলে আপনার ব্যবসা? মোটামুটি ভালো আছেন না? নেই
আশা করা নি তো আর একটু জমবো অন্যান্য ঈদ কোনে সমান হইতো না, তবে মোটামুটি গেলে রানার কই গেলাম রান রক করে গেলেন। নতুন আইটেমগুলো আনছেন নি? ইনশাআল্লাহ নতুন আইটেম বলে বেশিরভাগ নতুন আইটেম নতুন আইটেম আনছেন। তো এখন তো আশাবাদী আসুন মনে হয় বাসগুলো ছাড়া হইব তো 6 তারিখ থেকে। যদি বাসগুলো ছাড়া হয় তাহলে অবশ্যই এটা খুলতে হইব, না হইলে ভাই ঠিক আছে। লসও তো আসুন বছর থেকে এখানে আসছেন, ঘুরে ফিরে যাচ্ছেন, কাপড় কিনছেন। তো মাহি ফ্যাশন হাউস রিলেশনশিপ, এখানে আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি মাহি ফ্যাশন হাউসের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি সেই বিষয়ে। অনেক চমৎকার চমৎকার কাপড় তারা এবারে ঈদের জন্য রেখেছেন, তো আমরা তাদের সাথে কথা বলবো। ভাইজান আপনি ভালো আসেননি? কিলা চলে আপনার মার্কেট? মোটামুটি পালা দিন দিন বাড়েননি ব্যবসা নাকি? দিন দিন ব্যবসা বাড়েননি? হ্যাঁ, মোটামুটি আশাবাদী আসনি তো একটু বাজার হইব? আচ্ছা আচ্ছা। তো এখন আপনার রিলেশন সপ্তাহে আপনার কাস্টমারদের উদ্দেশ্যে কিতা হওয়ার আছে? কাস্টমার কিছু মানুষ রাখি মাই বেতনে আইবার লাগে আর এখানে পালা মাল আছে, রেডি হান্ড্রেড লং ড্রেস আছে, ড্রেস আছে, এবার প্যান্ট শার্ট আছে, শাড়ি কাপড় আছে। আপনার দাম কি লাগবে? আর মোটামুটি দাম বেশি নি না কম? বেশি 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 দাম। এবার দাম বেশি নি? আপনার প্রায় 150 টাকা 100 টাকা বহন আছে। ওখানে 16-20 মাঝে সকালে এই রেটটা কিতা লাগে বাড়লো? লকডাউন লাগে বাড়ছে, গাড়িগুলো তো নাই ভিতরে। আর যারা মাল না ওই জন্য 100 টাকা লোনে আছে মাল। মানে মালগুলো 100-150 টাকা বলো না মাল চাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, ধন্যবাদ দর্শকদের। আমার মাই বেতন আইবে আমি তো মাহি পেশন থেকে আমরা কিছু বক্তব্য শুনলাম এবং আপনারা দেখলেন যে এখান থেকে জানলাম যে মালের দামটা কিছুটা বাড়তি আছে এবং তারা আশাবাদী যে দূরপাল্লার বাসগুলো আগামী 6 মে থেকে ছাড়া হবে, তখন হয়তো আরও কিছুটা তারা ব্যবসা করতে পারবেন। এর আগে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম শহর থেকে, তারা হয়তো ব্যবসায়ী যারা আছেন তারা হয়তো দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে ব্যবসা হবে কি না এবং বাসগুলো ছাড়া হবে কি না। তবে গতকালকে যখন থেকে ডিসিশন হয়েছে যে দূরপাল্লার বাসগুলো ছাড়া হচ্ছে, তখন থেকে কিন্তু ব্যবসায়ীরা একটু আশ্বাসে আছেন যে এবার তারা কিছুটা হলেও ব্যবসা করতে পারবেন। আমরা রিলেশন মার্কেট, এটা গোবিন্দগঞ্জ পয়েন্ট, এখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছে। আশা করি যারা হয়তো ঘরে বসে বসে ভাবছেন যে মার্কেটে আসলে দোকান খোলা পাবেন কিনা বা মার্কেট হচ্ছে কিনা, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে হয়তো একটা আগ্রহী হবেন যে মার্কেটে আসার জন্য। এখানে নাহিদা ফ্যাশন, আমরা নাহিদা ফ্যাশনেও দু একটু কথা বলবো। ভাই বালানি কিলা চলে আপনার ব্যবসা? নতুন মালুল আনছেন নি? আছে নি নতুন মালুল? অ্যাভেলেবল মাল। আসলে কতটুকু আশাবাদী এবার ঈদ নিয়ে, ঈদের বাজার নিয়ে? করোনার অবস্থা মোটামুটি গেলেও যাও আছে একদম মাঝে এরকমই আছে না, করোনা বলতে তো লকডাউন আসছিল তো দিন, আগামীকাল 6 তারিখ থেকে তো আবার আশাবাদী জাফারা দূর দূর কাস্টমার পাইবা, আশাবাদী আছে। এবার কোন মালগুলা বেশি চাহিদা মানুষের? ভ্যারাইটিস মালগুলা। তো যাই হোক, মালের দাম বেশি না কম এবার? মানে সব ব্যবসায়ী যারা আছেন তারা কিছুটা আশাবাদী আছেন যে দীর্ঘ 2 বছর পর, গত 2020 সাল থেকে করোনা শুরু হয়েছিল, তারপর থেকে কিন্তু ব্যবসা অনেকটা লসে আছে, তারা ভর্তুকি দিয়ে আসছেন। এবার ঈদে বা এই কয়েকদিন যাবত আমরা দেখছি যে কিছুটা হলেও কাস্টমার দেখা যাচ্ছে। গতকালকে বা এর আগের দিনও কিন্তু আমরা সিলেট শহরের বিভিন্ন উন্নত মানের মার্কেটগুলো দেখিয়েছি। আপনারা দেখছেন যে দিন দিন এরকম ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। তো আমরা আজকে গোবিন্দগঞ্জ আসলাম, গোবিন্দগঞ্জ থেকেও আমরা দেখছি যে এই মার্কেটের অবস্থা আপনারা দেখে বুঝতে পারছেন যে কাস্টমার বা ভিড়েই চলেছেন। এখানে আছি নোরা ফ্যাশন, নোরা ফ্যাশনেও আমরা দেখছি কাস্টমার রয়েছেন এবং কিরা খবর চলেননি? ফাটাফাটি না নর্মাল? ফাটাফাটি চলেননি? আচ্ছা আচ্ছা, যাই হোক চলছে অনেকের ফাটাফাটি ব্যবসা। তো আমরা এবার প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই, কারণ প্রবাসীদের টাকা যদি দেশে না আসে
তাহলে হয়তো এরকম মার্কেট হয় না। এটা আমরা সবাই জানি যে সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত সিলেট। সিলেটের অবস্থা যখনই প্রবাসীদের টাকা আসে ঠিক তখনই কিন্তু এই মার্কেটের ব্যবসা ভালো হয়। নোরা ফ্যাশন ভাই কিতা খবর? নোরা ফ্যাশন ভালো আছেন নি? ব্যবসা কিতা জমজমাট হয়ে গেছে নি? জমজমাট হয়ে গেছে নি ব্যবসা মোটামুটি? আশাবাদী আসনি যে ঈদের আগে আরো বাড়তো? লকডাউন তো 6 তারিখ থেকে তো বাসগুলা চলবো জেলা ভিত্তিক। হ্যাঁ, আপনি কিতা মনে করেন যে লন্ডন থাকি বা বিভিন্ন দেশ থাকি যে ফার্স্ট আইতো পিনকোড আইতো মানে পিনকোড আইছে না কয়? আচ্ছা আচ্ছা, তখন পিনকোড বা বিশ্বের বিভিন্ন দেশে আপনারা প্রবাসে আছেন, আপনারা যে টাকা পাঠাবেন পিনকোডটি যদি একটু তাড়াতাড়ি দিয়ে দেন তাহলে হয়তো মার্কেটটা একটু তাড়াতাড়ি জমে উঠবে না কিনা? যারা দেশে আছেন আপনাদের, তারা টাকা তুলে মার্কেটটা শেষ করে নেবেন। তা আমরা এখন বাবুরহাট ফ্যাশন এটা না না কিচ্ছু হয়েছে না। ব্যবসা কিলা চলে? বাম্পার চলেননি? আচ্ছা নি, ব্যস্ত, খুব ব্যস্ত। যাই হোক, অনেক অনেক ব্যস্ত আছেন কাস্টমার নিয়ে। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি গোবিন্দগঞ্জ রিলেশন শপিং সেন্টার। রিলেশন শপিং সেন্টারের যে অবস্থা এবং পরিস্থিতি, আশা করি ধীরে ধীরে ব্যবসা বাড়ছে এবং ব্যবসা আরও হবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। এখানে দেখছেন ভাই বালানি ব্যবসা কিতা মোটামুটি হয়েছে নি? যে বাড়বো নি আগামী ব্যবসা? বুঝলেন, ওই ঈদের আগ পর্যন্ত বাড়েননি? আচ্ছা, না 6 তারিখ থেকে তো বাচ্চা লইব, তো আশাবাদী আরো বেশি কাস্টমার আইব। আপনারা তো 130 পিস মনে হয়? 130 পিস ঈদের কয়দিন আগ পর্যন্ত চলে? চলে নি? বানাইবো গেলে তারা নিয়ে? ও আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আশাবাদী আছেন না? যাই হোক, রিলেশন শপিং সেন্টার গোবিন্দগঞ্জ পয়েন্ট, এই মার্কেটের যে অবস্থা আপনারা দেখছেন আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। চলছে রিলেশন শপিং সেন্টারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো, মোটামুটি কাস্টমারগুলো আছে এবং আমরা দেখছি এখানে জুতার দোকানও রয়েছে অনেক। মোটামুটি এই পয়েন্টের জন্য অনেক বড় একটা উন্নত মানের মার্কেট হচ্ছে রিলেশন শপিং সেন্টার। ভাই কিতা খবর? ভালো আসুননি? ব্যবসার অবস্থা কিতা? মোটামুটি বাড়েনি দিন দিন না কিনা? আস্তে আস্তে বাড়ে। তো 6 তারিখ পর থেকে মনে হয় আরও বাড়বো, কারণ দূরের যাত্রীও লাইতে পারবো, তো বাসগুলা চলবো। আশাবাদী আসুননি এবার ব্যবসা হইব? লন্ডন থেকে ওই যে ঠেকার কিতা পিনকোড হয়নি, এটা আসছে নি? বুঝেনি? হ্যাঁ আইছে নি না আরো বাকি রয়েছে? তাইলে তো আরো কাস্টমার হওয়ার কথা। এখন আওয়াজ আছে না নি? এরারে কৌকা বলে তাড়াতাড়ি দিলেও আমরা বেশিলাই আছো। যাই হোক, রিলেশন শপিং সেন্টার, এখানে কিন্তু অনেক ভালো ভালো দোকান রয়েছে, ভালো ভালো মাল রয়েছে। আপনারা আশপাশে যারা আছেন গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা রিলেশন শপিং সেন্টারে আসেন, আপনার পছন্দের মালগুলো আপনি কিনে নিয়ে যেতে পারেন। ঈদের জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার পরিবারের জন্য কিন্তু রিলেশন শপিং সেন্টার থেকে আপনি নিতে পারেন আপনার পছন্দের কাপড়গুলো। কিতার ভাই সাহেব সকল ভালো আসুনি? কিতা খবর? ব্যবসা শুরু হয়েছে? অন্য বছরতে মান্দা নেই? 2020 সালের কিতা করেন না? আমরা তো দেখলাম এবার, তো আমরা দেখলাম টাউনের মধ্যে মার্কেটগুলো আছে মোটামুটি ওখানেও ঝামেলা আছে। আপনার মার্কেটে তো দেখি আজকে কিছু কাস্টমার আছে। ভাই আমি তো সিলেট থেকে আইছি ভাই। হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন, সিলেট থেকে। হয় আমির হোসেন সাগর। তো
তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিনে আমরা যে এই ঈদকে সামনে রেখে যে মার্কেটগুলো আমরা দেখাই আপনাদেরকে, সেই ধারাবাহিকতায় আজকে রিলেশন শপের গোবিন্দগঞ্জ পয়েন্টের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন এখান থেকে দেখছেন যে এবার কিছুটা হলেও মানুষ স্বস্তি পেলেছে এবং কিছুটা হলেও ব্যবসা বাণিজ্য হচ্ছে। তো এখান থেকে আমরা আপনাদেরকে দেখালাম রিলেশন শপের যে অবস্থা এবং পরিস্থিতি। তো দেশে বিদেশে যারা আছেন সবাই ভালো আছেন, ভালো থাকেন। ভাইজান বালানি, ব্যবসার অবস্থাটা কিতা মোটামুটি ভালো আছে? যাই হোক, আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করি, যখন কোনো দোকান ব্যবসায়ী যারা আছেন তারা যখন বলেন যে ব্যবসা ভালো আছে, তখন অনেকটা ভালো লাগে। কারণ দীর্ঘদিন থেকেই তারা হয়তো ভর্তুকি দিয়ে আসছেন, যার ফলে তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন ভালো না। তো ভালো শুনলে মনে হয় যে তারা হয়তো কিছুটা টিকে থাকতে পারবেন। কারণ দীর্ঘ 2 বছর যাবৎ অনেক ব্যবসায়ীদের পিঠ দেয়ালে টেকে গেছে ভর্তুকি দিতে দিতে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এবার ঈদে হয়তো কিছুটা দেখতে পারবো যে মানুষ কেনাকাটা করছেন এবং বাইরে থেকেও অনেক টাকা আসছে। আমরা এটা আশাবাদী সামনের ঈদকে নিয়ে। ধন্যবাদ ভাই। তো যাই হোক, রিলেশন শপিং সেন্টার, আমরা এখান থেকে আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করেছি, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভাই, ব্যবসা কিতা অবস্থা বুঝেন? ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, তবে আগের যে যেমন ধরো গত বছর এর আগের বছরের তুলনায় একটু কম। গত 6 তারিখটা সামনের 6 তারিখটা কিন্তু বাসগুলো ছাড়া হইব। বাস ছাড়া হইলে কিতা বুঝেন, দূরের মানুষ আইবানি বুঝেন বা ব্যবসা বাড়বো নি বুঝেন। মোটামুটি তো আশা করা যায় যে বাড়তে পারে ব্যবসা, তবে আমরা আলাদা জিনিস বাড়তে হলে মালটা কালেকশন করতে পারতাম না, রীতিমতো মাল কালেকশন করতে পারতাম না। আর লকডাউন থাকার কারণে মালগুলা কালেকশন করতে হবে, মালগুলা কালেকশন করতে পারতাম না। লেকিন মনে হলো যে আমরা একটা সমস্যার মধ্যে আছি, চাহিদা মতো মাল ঢুকাইতে পারেন না, কাস্টমারের চাহিদা মতো নিতে পারেন না। এখন যদি বাসগুলো ছাড়ে, গাড়ি যে সময় ছাড়া এই সময় তো চাইলে আমরা তো আর মাল কালেকশনের সময় নাই, কিছুই নেই। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে ব্যবসা কিছুটা হচ্ছে, কিছুটা আশাবাদী আছেন ব্যবসায়ী যারা আছেন তারা, কিন্তু আসলে সঠিক ভাবে যথেষ্ট পরিমাণ মাল তারা সংগ্রহ করতে পারেননি, নতুন নতুন আইটেমগুলো। তারপরও যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তারা নিয়ে এসেছেন এবং এখান থেকেই তারা আশাবাদী যে তাদের ব্যবসাটা কিছুটা করতে পারবেন। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে যে ভিডিও দিয়েছি, রিলেশন শপ সেন্টার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে, সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। সিলেটের ম্যাগাজিন টিভির পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।